আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খেলার খবর। সিবিএফ কার্লো আনচেলত্তির সাথে চুক্তির মেয়াদটা 2030 সাল পর্যন্ত বাড়িয়ে রাখতে চাইছে। কার্লো আনচেলত্তির সাথে সিবিএফের এখন পর্যন্ত চুক্তির মেয়াদটা আছে 2026 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার 6 মাস আগে সিবিএফ কেন কার্লো আনচেলত্তির সাথে চুক্তির মেয়াদটা বাড়াতে চাইছে? এখানে দুইটি ফ্যাক্ট আছে। একটি ফ্যাক্ট হচ্ছে, বিশ্বকাপের পর যদি সিবিএফ কার্লো আনচেলত্তির সাথে বেতনটা বাড়াতে যায়, তখন কার্লো আনচেলত্তির স্যালারিটা আরও বেড়ে যেতে পারে। এখনই কার্লো আনচেলত্তিকে বাৎসরিক 10 মিলিয়ন ইউরো বেতন দেওয়া হয়, যা কিনা ন্যাশনাল টিমের কোচদের মধ্যে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত একজন কোচ কার্লো আনচেলত্তি। এখন আরেকটা ফ্যাক্ট হচ্ছে, 2022 বিশ্বকাপে আমরা দেখেছিলাম তিতে চলে যাওয়ার পর ব্রাজিল ফুটবলের একটা টালমাটাল অবস্থা তৈরি হয়েছিল কোচ জটিলতা নিয়ে। এখন ব্রাজিল ফুটবল ফেডারেশন 26 বিশ্বকাপের ফলাফল যাই হোক না কেন, এরপর তারা আর টালমাটাল অবস্থায় যেতে চান না এবং লং টার্মের জন্য একজন কোচের হাতে ব্রাজিল দলটার দায়িত্ব দিয়ে দিতে চায় সিবিএফ। এগুলো মাথায় রেখেই কার্লো আনচেলত্তির সাথে চুক্তির মেয়াদটা বাড়াতে চাইছে সিবিএফ, এবং এটা হলে ব্রাজিল ফুটবলের জন্য খুব ভালো হবে। কার্লো আনচেলত্তি লং টার্মে ব্রাজিল ফুটবলটাকে আবার গুছিয়ে দিয়ে যেতে পারবেন। সো এটা যদি হয়ে যায় ফাইনালি, খুব বেশি ভালো হবে সিবিএফের জন্য, ব্রাজিল ফুটবল দলটার জন্য, প্লেয়ারদের জন্য। ইনফ্যাক্ট কার্লো আনচেলত্তির মধ্যে একজন কোচ কালে বদ্রে একবারই আসে, তার হাত ধরে ব্রাজিল পুনরায় তাদের হারানো জৌলুস খুঁজে পাবে, এটাই আমাদের আশা। ধন্যবাদ সবাইকে।